গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আজকে তোমাদের সাথে আবার একটু গল্প করতে। আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে ফটাফট ঢুকে যাব রান্নাঘরে। তাতে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম, কিন্তু আর গোছানো হয়নি। কারেন্ট নেই বলে মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, তাও কারেন্ট গেছে অনেক সকালে কারেন্ট গেছে। আমরাও বুঝতে পারিনি যে কারেন্ট চলে গেছে। ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নেই। তো মেয়েটা উঠে গেছে, এবার ওর জন্য একটু খাবার করব, খাবার করে আগে খাইয়ে নিই, তারপরে চলে যাব রান্নায়। আর এখানে না কারেন্টে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে। আগের বছরও কারেন্ট গেছিলো, প্রায় 4-5 দিন কারেন্ট ছিল না। ট্রান্সমিটার বাস্ট হয়েছিল, 2-3টে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছিলো। 4-5 দিন কারেন্ট ছিল না। তো এবারেও সেই একই প্রবলেম। এমনিই তো এত গরম, তার উপরে যদি এরকমভাবে কারেন্ট যায়, মাথা গরম হয়ে যায়। তো চলো, আর কি বলবো, আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। কাল রাতে তোমাদের দাদাভাই মেয়েটার জন্য ডিম এনে রেখেছিল, কিন্তু আলসামো করে আর রাত্রেবেলা ডিমগুলো গুছিয়ে রাখা হয়নি ফ্রিজে, তাই সকালবেলা ডিমগুলো সব গুছিয়ে রাখলাম। গরমে আর ইচ্ছা করে না যে কোনো কাজ বাজ করি, তাও করতে তো হবে, কিছু করার নেই। আমি এইমাত্র সব কাজবাজ কমপ্লিট করে এবার মেয়েটাকে খাওয়াবো। মেয়েটা কান্না করছে, ঘুমানোর জন্য কান্না করছে, তো মেয়েটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার আসছি। এই যে আমার মেয়ে এখন দাদুনের সাথে খেলতে ব্যস্ত আছে। তারপর আমি একটু তরমুজ কেটে দিলাম বাবাকে। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে মেয়েটাকে একটু খাওয়ালাম। আজকে বাবা এসেছিল, তো এই একটু আগে বাবা গেল, চলে গেছে। তো মনটা একটু খারাপ হয়ে গেছে। বাড়ি থেকে কেউ আসলে বেশ ভালোই লাগে আমার। বাড়ি থেকে কেউ আসলে না, মানে একটা এক্সাইটেড থাকি যে কখন আসবে কখন আসবে। তো চলে গেছে। তো একটু বসলাম, আমিও কিছু একটু খেলাম। এবারে একটু মেশিনে বসবো, কিছু জামা সেলাই করার আছে, তো মেশিনে বসবো। তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে ভাবলাম একটু ঠান্ডায় ওয়াটারমেলন জুস করে খাওয়া যাক। আর তরমুজটা আজকে আমার বাবাই নিয়ে এসেছিলো, তার জন্য তো ভাবলাম যে আজকে একটু তরমুজের জুস করে খাওয়া যাক। তো এখানে আমি করে নিচ্ছি। তো গরমে ভালোই লাগে ঠান্ডায় এসব খেতে, আর ঠান্ডা ঠান্ডা থাকলে তাহলে আরও বেশি ভালো লাগে। এটা আমি বানিয়ে এবার একটু ফ্রিজে রেখে দেবো, তারপরে তোমাদের দাদাভাই আসলে ওকে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।